ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 25শে বৈশাখের দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম প্রভাত ফেরির উদ্দেশ্যে। আমি, শ্লোক আর সৌরভ তিনজনেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখুন শ্লোককে কি সুন্দর দেখতে লাগছে। পরিবেশটা ভীষণ ভালো ছিল, তার কারণ ওয়েদারটা সেদিনকে ভীষণ ভালো ছিল। আগের দিন বৃষ্টি হয়েছে, তাই ভীষণ ভালো লাগছিল। সকালে কোনো কষ্ট হচ্ছিল না। যারা সাহিত্যের সাধনা করে সত্যিকারের মন থেকে, আমরা সকলে প্রস্তুত। তাদের কাছে এবার শুনি ছোট্ট কুড়িদের প্রচেষ্টা। মা গো, আমার ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি না, এখন আমি তোমার ঘরে বসে বলবো শুধু পড়া পড়া খেলা। কি মিষ্টি। নমস্কার বলতে হবে না, কিছু বলতে হবে না। যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ? তুমি একটা পাখি তোলা তোরে দাদা দিতে একটু পাক করে। ওরা ওদের নিজের নামও ঠিক করে বলতে পারে না। সত্যি প্রিয়াঙ্কা, অসংখ্য ধন্যবাদ, তোমার অনেক চেষ্টা গো। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখুন, আমাদের গন্তব্য ছিল চৈতন্যডোবা থেকে বাধাঘাট পর্যন্ত। অ্যাকচুয়ালি এর বেশি সম্ভবও নয়, তার কারণ সবাই ছোট ছোট। দেখছেন তো বাচ্চারা কি সুন্দর মিষ্টি করে যাচ্ছে। কিছু বাচ্চা গান গাইছিল ওই যে টোটোতে। আর আমরা চলেছিলাম খুব সুন্দর ডিসিপ্লিনের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। সবথেকে বড় কথা, এত ভালো লাগছিল দেখতে যে সেদিনকে কিন্তু আমাদের মিডিয়া কভারেজও হয়। ভীষণ ভালো লাগছিল। সঙ্গে তো কবিতা ছিলই। এই মিষ্টি মিষ্টি বাচ্চাগুলোদের মিষ্টি মিষ্টি কণ্ঠে যখন কবিতা বলছিল, সত্যি মনে হচ্ছিল যে আমাদের প্রভাত ফেরি অন্তত সার্থক। আজকে আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অবজস। বাছারে তোর চোখে কেন জল, কে করেছে বলেছে আমায় খুলে বল। হাতে মুখে লাগিয়েছ সব কালি, নোংরা বলে তাই দিয়েছে গালি। শ্লোকের এই কবিতাটা শুনতে গেলে কিন্তু আমার ইউটিউবে না, সরি আমার ফেসবুকে যেতে হবে। এই যে আমরা গন্তব্যে পৌঁছে গেছি, দেখুন কি সুন্দর লাগছে, গঙ্গার ধারে ঘাট। উফ, এত অসাধারণ লাগছিল। ওখানে আর একটা প্রোগ্রামও অবশ্য হচ্ছিল, সেখানেও আমরা একটু দেখে এলাম গিয়ে। তারপরে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে, তার কারণ অলরেডি 8:30 বেজে গেছিলো তখন। তাই ব্রেকফাস্ট সেরে নিতে হবে বলে চলে এলাম বিখ্যাত গুপির দোকানের কচুরি খেতে। গুপির দোকানে কচুরির সঙ্গে ছোলার ডাল আর একটা আলু মাখা দেয়। যেরকম ছোলার ডালটা টেস্টি, সেরকম আলু মাখাটা। দারুণভাবে ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করলাম। তিনজনে মিলেই খুশি সকালবেলা খাওয়া দাওয়া করে। দিনটা কিন্তু দারুণ কাটছিল। তারপরে চলে এলাম আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা একটা কাজ ছিল, বেরোলাম। সেই কাজ কমপ্লিট করে রাত 8:30 নাগাদ হঠাৎ হুজুগ উঠলো তিনজনের যে চলো একটু শপিং করি। তাই চলে এসেছিলাম ফ্যাশন আপে শপিং করতে। এখানে এসে জুডোর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম আর জিনিসপত্রও চুজ করছিলাম। ভীষণ ভালো লাগছিল। এই যে সৌরভ ওর নিজের জন্য কিছু জিনিসপত্র চুজ করছিল, যদিও একাও নেয়নি, আমিও নিয়ে নিয়েছি ওর সঙ্গে। তারপরে চলে এলাম মেট্রো কেবিনে, কারণ রুটি খেতে হবে তো রাত্রে, তাই একটু তড়কা ছোলার ডাল নিয়েছিলাম। নিয়ে চলে এলাম বাড়িতে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এরকম পেতে সাবস্ক্রাইব করতে হবে।